আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি আজকের বিশেষ সংবাদ শিরোনাম দিয়ে। শেখ হাসিনার কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও ঝটিকা মিছিল বা সমাবেশ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে দাবি করেছে প্রেস সচিব। আরও জানিয়ে দিব, বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া। এরপর থাকছে বিএনপির প্রার্থীকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি মির্জা ফখরুল ইসলামের। সাথে থাকছে প্রধান উপদেষ্টার কাছে আজ স্মারকলিপি দেবে জামায়াত সহ ৮ দল। সর্বশেষ জানিয়ে দিব, রাজনৈতিক সমঝোতা, বিএনপি ইতিবাচক, জামায়াতের কমিটি গঠন, উদ্যোগী ৯ দল। প্রিয় ভিউয়ার, শুরু করছি সংবাদের বিস্তারিত। শেখ হাসিনার কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে সরকার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও ঝটিকা মিছিল বা সভা সমাবেশ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। বুধবার রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, শেখ হাসিনা ঢাকার কসাই, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। যারা ঝটিকা মিছিল বা সমাবেশ করতে চাইবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। যারা মিছিল মিটিং করবেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে সে নির্দেশনায় দেওয়া হয়েছে। সংবাদের বিস্তারিততে এবার থাকছে, বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ ১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন। এদিকে হবিগঞ্জ ১ আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। দলটি এখনও এ আসনে তাদের প্রার্থী ঘোষণা দেয়নি। রেজা কিবরিয়া বিভিন্ন সময়ে গণফোরামের সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় ভিউয়ার, সংবাদের বিস্তারিততে এবার থাকছে, বিএনপির প্রার্থীকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন। এরশাদ উল্লাহ সহ অন্যদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে গুলিতে আহত ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করেছেন। এরশাদ উল্লাহ গণসংযোগকালে গতকাল বিকেলে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ভিউয়ার্স, সংবাদের বিস্তারিততে এবার থাকবে, প্রধান উপদেষ্টার কাছে আজ স্মারকলিপি দেবে জামায়াত সহ ৮ দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ৫ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক। বুধবার রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষে নেতারা যমুনা ভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন। সেই লক্ষ্যে পল্টন মোড়ে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে অবস্থান নিয়েছেন। এর আগে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার অভিমুখে যাত্রা শুরু হবে।
সংবাদের বিস্তারিততে এবার থাকবে রাজনৈতিক সমঝোতা, বিএনপি ইতিবাচক, জামাতের কমিটি গঠন, উদ্যোগী ৯ দল, জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার ৭ দিনের যে সময়সীমা দিয়েছে তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দলগুলোর দিক থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে গতকাল এ বিষয়ে আলোচনার জন্য ২ সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। আলোচনার বিষয় বিএনপির দিক থেকেও ইতিবাচক মনোভাবের কথা জানা গেছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মতপার্থক্য কমিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দল দুটির সঙ্গে পৃথক বৈঠকে বসার চিন্তা করেছে ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ ৯টি দল।